স্থানীয় সময় শুক্রবার ইয়েমেনের হাদ্রামাউত প্রদেশে ইউএই সমর্থিত সাউদার্ন ট্রানজিশনাল কাউন্সিল এসটিসির অবস্থানে হামলা চালানো হয়। গোষ্ঠীটির দাবি, সৌদি বিমান বাহিনী এই হামলা চালিয়েছে। এর একদিন আগে সৌদি আরব বিচ্ছিন্নতাবাদীদের দখলকৃত প্রদেশগুলো থেকে শান্তিপূর্ণভাবে সরে যাওয়ার আহ্বান জানিয়েছিল। সৌদি প্রতিরক্ষা মন্ত্রী খালিদ বিন সালমান বলেন, বিচ্ছিন্নতাবাদীদের এখন প্রদেশগুলো শান্তিপূর্ণভাবে ছেড়ে দেওয়ার সময় এসেছে। সৌদি নেতৃত্বাধীন জোটের মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল তুর্কি আল মালিকি জানান, যারা শান্তি প্রক্রিয়াকে ব্যাহত করবে তাদের বিরুদ্ধে অবিলম্বে ব্যবস্থা নেওয়া হবে। এছাড়া তারা বিচ্ছিন্নতাবাদীদের বিরুদ্ধে মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ আনেন। তবে হামলার নিন্দা জানিয়ে তৎপরতা বাড়ানোর হুমকি দিয়েছে এসটিসি। তারা দাবি করে, এসব হামলা হুমকি তাদের প্রচেষ্টা থামাতে পারবে না। নিজেদের লক্ষ্য পূরণে অটল থাকবে তারা। ডেন্টিস্টের পরামর্শ নাও নতুন কোলগেট অ্যাক্টিভ সল্ট। এই অবস্থায় তুরস্ক, ওমান ও জাতিসংঘ উত্তেজনা কমিয়ে রাজনৈতিক সংলাপে বসার পরামর্শ দিচ্ছে। জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস সতর্ক করে বলেন, যদি এসটিসির অগ্রগতি এবং সাম্প্রতিক হামলা বাড়ে তবে অঞ্চলটিতে সংঘাত বৃদ্ধি পাবে। তিনি উল্লেখ করেন, আবারও পুরোদমে যুদ্ধ শুরু হলে আঞ্চলিক শান্তি ও নিরাপত্তার উপর গুরুতর প্রভাব পড়বে। একই সঙ্গে ওমান মধ্যস্থতার ভূমিকা অব্যাহত রাখছে এবং পক্ষগুলোর মধ্যে সংলাপের আহ্বান জানিয়েছে। সাদিয়া তাসনিম, সময় সংবাদ।